আমি আজকে আমার মতো করে আমার স্টাইলে লতি রান্না করব। তো এই লতিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো সেই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে দিলাম একটা তেজপাতা, কয়েকটা কাঁচা মরিচ, আর এখন একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও একটুখানি তেল, মনে হচ্ছে যেন একটু কম হয়েছে সেই জন্য দিলাম। আর তারপর এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরা। তো একটু নেড়েচেড়ে লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি। আর এখন এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর তারপর নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম কতগুলো ছোট চিংড়ি মাছ, একটু বেশি করেই দিলাম। তো এগুলো নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ করে। আর এখন যে লতিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর তারপর একটু ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর যখন একটু নরম হয়ে গেছে তখন ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নিলাম। আর এর মধ্যে এখন লতিগুলো খুব ভালো করেই নরম হয়ে গেছে। আর তারপর দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ আর ফালি করা, আর তারপর কতগুলো ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এর উপরে 1 চা চামচ জিরা গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। তারপরে হয়ে গেল খুব মজার চিংড়ি দিয়ে লতি রান্না।